আবার কিছু নাই, মেয়ে আসবে আসুক, আমি তো আরে কিছু বলি নাই বা মারছি বা কিছু বলছি, যেহেতু গেছে ঠিক আছে, আমার মনে কষ্ট দিয়েছে, সমস্যা নাই, কষ্ট আমার ভিতরেই থাকবো, কিন্তু আমি মানুষে বলেও ভাষায় বলতে পারবো না ভাই। তো প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রুবেল শেখ, আর আমার সাথে রয়েছে লালটু ভাই, তাই তো? লালটু ভাইয়ের কি অন্য কোনো নাম আছে? লাল মিয়া লাল মিয়া না? লাল মিয়া মালিতা, মালতে। মালতে, মালিতা আর কি, তাই তো? তো ভাই, আপনি আমার সামনে যে বিষয়গুলো বললেন, যে আপনি কিছুদিন আগে বিয়ে করেছেন, কত বছর আগে বিয়ে করেছেন? প্রায় কুরবানি ঈদের পরে। ওই কুরবানি ঈদের পরে বিয়ে করছিলেন, মানে 1 বছরের কাছাকাছি হয়েছে, 1 তাই তো? বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি। তা বিয়ে যে করেছেন, এটা নিয়ে কি সমস্যা মূলত? এটা নিয়ে তার মা বাপ, তার বাসা বোঝা গেল যে তাকে আর কি সংসার, মানে তাকে চালান, মানে তাকে আর কি ফ্যামিলি চালান লাগবো, মানে এমন বিষয়টা এরাই কল্পনা করতেছে, মানে এরা এরকম চাইতেছে। আসলে এই যে 1 বছর বিয়ে করছেন, এর মধ্যে আপনাদের যে সাংসারিক জীবনে কোনো ঝামেলা ছিল, টাকা পয়সা বা বউর সাথে বা শাশুড়ি বা শ্বশুরের সাথে? না না, তাকে লাগা কোনো ঝগড়াঝাটি ছিল না, এই বিষয় ছিল না। আমারে বলছে টাকা বাড়াই দিয়া, যে 2 মাসে দিনা বিনা দিয়া তুমি জায়গায় মাটি ফেলে একটা ঘর তুলো, আমি গার্মেন্টস আমি মিলি চাকরি করি, মানে লাংলা তো লয়, মানে এটা আর কি আমারে বললো। এখন শুনলাম নাকি আর এক পোলার লগে গেছিল, ওখান থেকে আবার তার মা বাবা আর এক জায়গায় দিয়েছে, ওখান থেকে আয়া পড়ছে, পরে আমার বিশ্বাস অনেক, আমি তো ঢাকায়। ওই সময় ঢাকায় ছিলে? জি। এখন বিষয় আছে কি, আপনার যে বউ, এই বউ নিয়ে আসলে মূলত সমস্যাটা কি, আমার একটু ভালো করে বুঝাই বলেন। যে ভাই সমস্যা না, আমি তো চাইছি, আমি তো ওরা ছাড়ি নাই, আমার মা বাপে কি দেখি করছে, এটার মা বাপ দেখতার আমি না, আমি তো তার খাওয়ান খরচ খোরাকি সবই তো দিয়েছি, এলাকার মানুষ তো দেখছে ওল্লাহ কি করছি। মানে আপনি ঢাকায় থাকতেন, তারপরেও হচ্ছে বাড়িওয়ালার যে খরচ, এগুলো আপনি বহন হ্যাঁ, করেছেন? আমি বহন করেছি। কোনো ত্রুটি রাখেন নাই? না, কোনো ত্রুটি রাখেন নাই? কোনো ত্রুটি রাখি নাই। তার আমি তাও সে আমারে বলছে যে আমার মা বাবার কাছে রেখে এসো, মাঝে আমারে ওন দেখা যা আমি ফোন করবো, ওন দেখা যা লাগে আমাকে দিবা। আমাকে ঠিক আছে, আমি তোমার মা বাবাকে যদি বাড়িতে রাখি, যদি একটা অরণ হয়ে যায় তা দেখতার আমি না, তোর মা বাবার ওখানে যদি হয় তোর মা বাবা দেখ, সেটা তার আমি দেখ না। আচ্ছা, এখন মূলত বউ কি আপনার কাছে আছে? আমার কাছে না, সে আছে এখন তার নানি বাড়ি কচই। কইসই? নানি বাড়ি রয়েছে, বাপের বাড়িও নাই? না, বাপের বাড়িও নাই। আচ্ছা, মেয়ের নাম কি যদি একটু মেয়ের বলেন? নাম শরীফা। শরীফা। আসলে মূলত এদের বাসা কোথায়? এদের বাসা আপনার পাশে, আমাকে মহেশখোলা স্কুল প্রাঙ্গণের পিছনে। মহিষখোলা স্কুলের পাশে, হ্যাঁ? আচ্ছা, এখন যেহেতু আপনি তো মনে হয় বউকে ডিভোর্স দেননি এখনো, নাকি? না, জি নাই ভাইয়া। ডিভোর্স দেননি? তারা কি ডিভোর্স লেটার পাঠিয়েছে আপনাকে? না, আমি উপায় নেই। লেটারও পান নাই? বউ নেই আপনার কাছে কতদিন? আমার কাছে নাই প্রায়, তাও রোজার ঈদ তো গেলই গা, নাই, রোজার ঈদের পরের থেকে নাই। রোজার ঈদ ছিল? ঈদে ছিল? ঈদের আগে ছিল, এখন নাই। ঈদের আগে ছিল, ঈদের দিনও ছিল না, তাই তো? তার মানে ঈদের পর থেকে নাই আর। তো এখন যেহেতু আপনার বউ চলে গিয়েছে, এক কথায় ধরতে গেলে চলে গিয়েছে বাপের বাড়ি বা নানির বাড়ি গেল, অন্য কোনো ছেলের সাথে চলে গিয়েছে, এরকম কিছু নাকি? এরকম বিষয় এখন শুনলাম নাকি ওর মা বাপে বললো, মানে মা বাপে শুনলাম আর কি, এলাকার মানুষ বলতেছে যে তোমার বউ তো আর একখানে দিয়েছিল বিয়া, সেখান থেকে তো আয়া করছে, মানে এই রোজার ঈদের পরে ওই মেয়েকে আবার অন্য জায়গায় বিয়ে দিছিল, সেখান থেকেও কি চলে আসছে? সেখান থেকেও চলে আসছে। সেখান থেকেও চলে আসছে? ও আচ্ছা, এখন এসে কোথায় আছে? এসে আছে এখন কচিয়া, মানে কচিয়া। ওই নানি বাড়ি আছে। এখন ওই নানি বাড়ি তো সে আছে, যেহেতু আপনি হচ্ছে তার কয় নম্বর বর, স্বামী? আমি হলো 2 নম্বর। মানে ওই মেয়ের প্রথম বিয়েও ছিল? আগে একবার বিয়ে হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ,
সেখান থেকে আয়া দ্বিতীয় নম্বর আপনি এবং তাকে 1 বছরের মতো খুব শান্তিতে রাখছেন, যত খরচ সবগুলোই দিয়েছেন, যা তাই তো? লাগে সব দিছি, সব দিছেন না? যখন যা বলেছে শুনতেন নাকি? সব। শোনার পরেও রোজার ঈদের পরে সে চলে গিয়েছে অন্য কারোর সাথে, তাই তো? এখন সেখান থেকেও ডিভোর্স খেয়ে বা ছেড়ে দেওয়ার কারণে সে অন্য জায়গায় রয়েছে এখন। এখন বিষয় হচ্ছে কি, তারা যদি এই ভিডিওটা দেখে, হ্যাঁ, এবং সেই মেয়ে যদি আপনার সংসার করতে চায়, তাহলে আপনার সেক্ষেত্রে চাওয়া পাওয়ার কি আছে? চাবার কিছু নাই, মেয়ে আসবে আসুক, আমি তো আরে কিছু বলি নাই বা মারছি বা কিছু বলছি, যেহেতু গেছে ঠিক আছে, আমার মনে কষ্ট দিয়েছে, সমস্যা নাই, কষ্ট আমার ভিতরেই থাকবো, কিন্তু আমি মানুষে বলেও ভাষায় বলতে পারবো না ভাই। বিষয় হচ্ছে কি ভাই, মনে করেন যে সে মেয়ে যদি আপনার সংসার আসতে চায় এবং সে সে যদি আপনার সংসার করতে চায়, আপনি তাকে গ্রহণ করবেন? জি, সে আসুক। কি তাকে কি প্রচুর ভালোবাসেন নাকি? হ্যাঁ, কতটুকু? অন্তর থেকে ভালোবাসি। অন্তর থেকে না? সে 2-3 ঘর করুক আর না করুক ওটা দেখা বিষয় ওটা না। আমার দেওয়ার বিষয় না, কিন্তু আপনি প্রচুর ভালোবাসেন, তাই তো? প্রচুর ভালোবাসি। এটা মন থেকেই ভালোবাসেন না? হ্যাঁ। সে মেয়ে যদি আপনার সংসার করতে চায়, তাহলে আপনি অবশ্যই তাকে গ্রহণ করবেন। জি, গ্রহণ করবেন। যদিও আপনি এখনো ডিভোর্স লেটার তাকে দেননি বা সেও আপনাকে পাঠায়নি, তাই তো? সুতরাং আপনার বৈধ বউ এখনো সে আছে। আছে। এখন অভ্যন্তরীণ বিষয়, যেহেতু ডিভোর্স লেটার আমার জানা মতে মনে হয় 2 থেকে 3 মাস পরে আসে। আমি জানি না এই ভিডিওটা করার এখন যারা দেখবে তারা হয়তো মানে যারা ভুক্তভোগী তারা হয়তো বুঝতে পারবে যে ভাইয়ের সাথে যে বিয়ে হয়েছিল সেটার ডিভোর্স হয়েছে কিনা তারাই ভালো জানে। যেহেতু লালটু ভাই জানে না, আমরাও তো জানি না, মেয়ে কর্তৃপক্ষ হয়তো বা জানে। যদি তারা লালটু ভাইকে ডিভোর্স লেটার পাঠায় মেয়ের পক্ষ থেকে, তাহলে অবশ্যই সেটা হচ্ছে অন্য কথা। এখন ভাই যদি তারা ডিভোর্স দেয়ও, তারপরেও কি আপনি তাকে গ্রহণ করবেন কিনা? জি জি, গ্রহণ করবেন না? আবার পুনরায় বিয়ে করবেন? হ্যাঁ, তাই তো? আসলে কেন ভাই এত মেয়ে থাকতে এই কেন মেয়ে আমার পছন্দ, সরল সোজা, কোনো মানেই নাই। আর এই মেয়ের যে ভিতরে এরকম হেরাতার আমি কল্পনার বাইরে। কল্পনার বাইরে না? এই মেয়ের আগে পরে বিয়ে হয়েছে, সে মেয়ে তো আমার বলে নাই, কিছুই বলে নাই। মানে আপনি যখন বিয়ে করছেন তখন আপনি জানতেন না মেয়ে বিবাহিত? না, বিয়ে হয়েছে কিনা আমি সেটাও বলতে পারি না। ওকে, তা যদিও আপনি যখন বিয়ে করেছেন তখন জানতেন না, এখন অবশ্যই বিয়ের পরে জেনেছেন যে হ্যাঁ এক বিয়ে ছিল, আবার আপনাকে ছেড়ে অন্য আরেক জায়গায় বিয়ে করেছে, সেখান থেকে আবার শ্বশুর বাড়ি চলে আসছে। সব কিছু মানায় নিয়ে তাকে কিভাবে সংসার করবেন তার সাথে? করবো ওইভাবে, মানে আমার কথা শুনতে হইব। বাইরে গেলে অবদ্ধ, বাইরে যদি যাই সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যাপার না। আচ্ছা, মেয়ে মনে করেন এবার চলে আসলো আপনার কাছে বা তারা দিতে চায়, তখন আপনি তাকে কিভাবে রাখবেন? তাকে রাখবো, আদর যত্ন করে রাখবো, তাকে কিছু বলবো না। বলবো না? স্বেচ্ছায় যদি সংসার করতে ভালো লাগে তাহলে করবো, নাইলে না, তার ব্যাপার। তার ব্যাপার। কিন্তু তাকে তো সে আমি যদি কিছু বলবো না। কিন্তু সে যদি সংসার করতে চায় তাহলে আপনি তাকে খুব যত্ন রাখবেন, তাই তো? আসলে এই এলাকায় রেখে যত্ন করবেন নাকি কোনো জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা? এলাকায় 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 যদি থাকতে চাই তাহলে থাকবো, আর যদি কয় বাইরে, গ্রামের বাইরে, সমস্যা নেই। সব জায়গায়? হ্যাঁ, মানে মেয়ের জন্য আপনি সবকিছু করতে পারবেন, তাই তো? তা ভাই, আমি যতদূর জানি আপনার বাসা এখানে হইলেও আপনি কিন্তু সবসময় ঢাকাতেই কর্মরত ছোট থাকেন। থেকে ঢাকা। ঢাকা। তো আপনার ব্যক্তিগত অর্থ সম্পদ কেমন কি আছে? আছে ভালোই, মোটামুটি। মোটামুটি না? একটা মেয়েকে আপনি সুন্দরভাবে চালাতে পারেন না? এখন বিষয় হচ্ছে কি ভাই, আপনার যে বিবাহিত জীবনে আপনার কোনো সন্তান ছিল কিনা? না, সন্তান ছিল না, না? তো আসলে সন্তান কি আপনি ইচ্ছা করেই নেননি নাকি আসলে একটু সময় অপেক্ষা করতেছিলেন, এমনটা কিছু? সে সময়ের জন্য, সে বলতে পরে। পরে বলছে তাই? আপনি চেয়েছেন কিন্তু সে বলেছে পরে, পরে। এই জন্যই মূলত নেননি, তাই তো? এটাই নাকি এমনি আপনার কোনো সমস্যা আছে? না, আমার সমস্যা নাই। সমস্যা না? না, মেয়েরও কোনো সমস্যা আছে নাকি? সমস্যা আছে। আছে? কি সমস্যা? মাথায়, মাথায় মাথার সমস্যা? ব্রেনে, ব্রেনে কি সমস্যা? ওই মাইগ্রেনের সমস্যা। মাইগ্রেনের সমস্যা, তাই তো? মাইগ্রেনের সমস্যা স্বাভাবিক, সাধারণ, দু একজনের থাকতেই পারে মাথাটা ব্যথা ট্যাথা। এমনি উল্টোপাল্টা কোনো সমস্যা আছে কিনা? উল্টাপাল্টা সমস্যা নেই। ওরা আবার
মানে আপনি সমস্যা আছে। আছে না? এই যে যে মেয়েটা এখন ডিভোর্স খেয়ে অন্য জায়গায় রয়েছে, তাকে আপনি কিভাবে নিয়ে আসতে চান এখন? নিয়ে আসতে দেয় এসব মানুষের মাধ্যমে আর কি আনা হবে, আলোচনার মাধ্যমে, তাই তো? আলোচনার কথাবার্তার মাধ্যমে। কাকে কাকে রাখতে চান এর মধ্যে? এর ভিতরে লোক আছে, তার মানে লোকেশন কেমন, কইরা আমাদের এলাকার যেহেতু সবাই এই ভিডিওটা দেখবে, কোন কোন লোকজন আপনাকে হেল্প করলে আপনি সব থেকে বেশি খুশি হবেন? লোক বলতে এলাকায় অনেক লোক আছে ভালোবাসার, মানে ভালো পাওয়ার আছে। হুম। ভালো ছেলে যদি ভালো ছেলে, তাকে তো সহযোগিতা করবই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ না? আপনি কি চান তারা সহযোগিতা করে আপনার বউটা এনে দিক? ভালো এনে দিলে তো ভালো। ভালো না? খুশি হবেন তাদের প্রতি? জি। হ্যাঁ, অবশ্যই। তো সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের এলাকায় রয়েছেন, যারা মোটামুটি সামাজিক কাজে লিপ্ত রয়েছেন, তারা আমাদের যে লালটু ভাই, তিনি কিন্তু আসলে রোজার ঈদের পর থেকেই তার বউটা চলে গিয়েছে এবং অন্য জায়গা বিয়ে হয়েছে। সেখান থেকেও নাকি তার শ্বশুরবাড়ি চলে এসেছে, সেখানেও টিকাতে পারেনি সংসার। তো এখনো কিন্তু তার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার টান থেকেই কিন্তু লালটু ভাই সেই বইটাকে আবার গ্রহণ করতে চায়। কিন্তু এলাকার কিছু কিছু মানুষ যদি তাকে একটু হেল্প করে আলোচনার সাপেক্ষে যদি বউটা এনে দেয়, তাহলে তার ব্যক্তি জীবন সুখের হবে এবং সাংসারিক জীবন সুখের হবে বলে মনে করছি। তো আপনারা আমাদের যে লালটু ভাই রয়েছে, লালটু ভাইয়ের যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা দেখে অবশ্যই তাকে একটু সহযোগিতা করবেন, আমি এটাই আশা করি। তো লালটু ভাই, এই যে যে ভিডিওটা করলাম, এটা কি আমি আপনাকে জোর করে করালাম নাকি আপনি না, স্বেচ্ছায় ভালোবেসে করেছেন? ভালোবেসে না? বা আপনি মহব্বতে আপনি আপনার সমস্যার এক কথা স্কুলে বলেছেন। পড়ালেখা করছি ভাই এলাকার, হ্যাঁ হ্যাঁ, এই কারণে। এইভাবে না? আমি তো জোর করিনি আপনার, নাকি? না না, ও আচ্ছা। জোর আসলে করে কি কখনো কিছু হয়? জোর করে কিছুই হয় না। কিছুই করা যায় না। তবে দর্শক শ্রোতা, লালটু ভাইয়ের সাথে আমি কিছুক্ষণ আগে আমি বাজারে ছিলাম একটা চা খাওয়ার জন্য। তো সেখানে এসে সে একটু মানে কান্নার ছলে বলতেছিল যে তার যে সাংসারিক জীবন, এটা আসলে ভেঙে যাচ্ছে, ভাই কিছু করেন। সেভাবেই কিন্তু আমি লালটু ভাইকে নিয়ে আসছি। তার যে সাংসারিক জীবন, এটা টিকে নাই, কিন্তু সে তার বউকে প্রচণ্ড লেভেলে ভালোবাসে, তাকে এখনও সে তার সংসারে আনতে চায় এবং তাকে সুখে রাখতে যা করণীয়, ওই মেয়ে যে কন্ডিশন দিবে সেই কন্ডিশন মেনেই মোটামুটি লালটু ভাই তার সংসার করতে চায় এবং তাকে নিয়ে ঘর বাঁধতে চায়। তো যারা আমাদের এলাকার লোক, যারা রয়েছেন সামাজিক কাজ করেন, তারা অবশ্যই আমার এই লালটু ভাইয়ের পাশে দাঁড়াবেন। আমিও থাকবো, আপনারাও থাকবেন, এই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। লালটু ভাই, ওকে ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওকে ভাই।